Assalamu alaikum guys, it's your boy Mira Rabil is here and welcome to my another new vlog. So guys, আজকের এই vlogটা একটু স্পেশাল হবে, একটু অন্যরকম হবে। আজকের এই vlogটা হবে হচ্ছে আমার সব কোরবানির গরু নিয়ে। আমি একটা র্যাঙ্কিং সিস্টেম করছি। র্যাঙ্কিং সিস্টেম বলতে হচ্ছে কি, আমি আপনাদের বুঝাই দিচ্ছি। মানে আমার 2015 থেকে 2026 পর্যন্ত যতগুলা গরু আছে, আমি আজকে সবগুলোকে একটা র্যাঙ্কে সেট করব। র্যাঙ্কে কিভাবে সেট করব সবকিছু নিয়ে, প্রাইস বা সুন্দরের দিক দিয়ে, আমার কোনটার সাথে কত ভালো মেমোরিজ বা কি, তো সবকিছু আমি সুন্দরভাবে এটা একটা সেট করছি বা আমি একটা ঠিক করছি। সো এগুলাকে ধরে ধরে আমি একটা র্যাঙ্কিং এ দিব। তো আমি টপ 12 থেকে টপ 1 পর্যন্ত র্যাঙ্কিং করবো। আমি চেয়েছিলাম টপ 10 এর মধ্যে রাখতে, বাট আমি ভাবলাম যে না, টপ 10 এর মধ্যে না রাখি, কারণ এটার মধ্যে জায়গা হবে না। যখন এই 2015 থেকে 2026 পর্যন্ত ভিডিও করতেছি, তো টোটাল হচ্ছে 12টা গরু। সো 10টা আমি কিভাবে করবো, সেই জন্য ভাবলাম আমার ইউটিউবে যতগুলো গরু ব্লগ আছে 2015 থেকে 2026 পর্যন্ত সবগুলা নিয়ে টপ 12 এর একটা আমি র্যাঙ্কিং সিস্টেম করব, টপ 12 থেকে টপ 1 পর্যন্ত। তো এখন আমরা হচ্ছে র্যাঙ্কিং সেট করব, কোনটা কত র্যাঙ্কে থাকবে বাকি। চলেন ফার্স্ট র্যাঙ্কিংটা আমরা শুরু করি টপ 12 থেকে। টপ 12 এ থাকবে হচ্ছে আমার 2015 গরু। 2015 গরু নিয়ে কিন্তু আলাদাভাবে একটা ব্লগ আছে। সো এটার প্রাইস এন্ড ওইটার ওয়েট জানতে হইলে আপনারা যে চেক আউট করে আসেন। সো টপ 12 এ থাকবে হচ্ছে আমার এই 2015 গরুটা। তারপর টপ 11 এ থাকবে হচ্ছে আমার 2016 গরুটা। তো এই 2016 গরুটা নিয়ে কিন্তু কোনো আলাদাভাবে ব্লগ নাই বা আলাদাভাবে ওরকম কোনো ভিডিও নাই, ওরকম ভিডিও করা হয় নাই তখন, বা আমি তখন ওরকম ভাবে ব্লগ করতাম না, এর জন্য আর কি ওইটার আর কোনো ভিডিও করা নাই। এন্ড ওইটার প্রাইস পড়ছিল হচ্ছে 1,45,000। 2016 গরুটা কিন্তু আফতাবনগর থেকে কিনা হয়েছিল। এন্ড এটারও ওয়েট কিন্তু প্রায় 620 কি 30 এর মধ্যে ছিল আর কি, আমার ঠিক মনে নেই, বাট এরকমই ছিল ওয়েট। সো এটা থাকবে হচ্ছে টপ 11 এ। তারপর গাইস টপ 10 এ আমি যে গরুটাকে রাখবো সেটা হচ্ছে আমার 2021 এর গরুটা, কারণ তখন করোনা ছিল। এন্ড 21 এর গরুটা কিন্তু সাদি এগ্রো থেকে কিনা হয়েছিল। তো করোনার সময় ওভাবে আমি আর এত টাইম স্পেন্ড করতে পারি না গরুটার সাথে, বা ওভাবে কোনো মেমোরিজ নাই, ওভাবে ব্লগও করতে পারি নাই। বাসায় নিয়ে আসছিলাম মাত্র 3 দিন না 4 দিন আগে, তাও আমি প্রপার ভাবে ওভাবে টেক কেয়ার করতে পারি নাই, কারণ তখন করোনা চলতেছিল। তো তখন মানে তখনকার দিন আর কি বলবো, যাই হোক আল্লাহ মাফ করুক, এমন দিন জানি আর কখনো না দেখা লাগে, এটাই দোয়া করি আল্লাহর কাছে সব সময়। মানে ওই দিনগুলা ভাবলে একটা ট্রমায় চলে যায়, কি আর বলবো। যাই হোক, আমি টপ 10 এর মধ্যে রাখবো হচ্ছে আমার এই 2021 এর এই গরুটা। টপ 9 এ যে গরুটা থাকবে সেটা হচ্ছে 2022 এর গরুটা। তো 22 এর এই গরুটা কিন্তু গাবতলী হাট থেকে কেনা হয়েছিল। এটা নিয়ে কিন্তু আলাদা একটা ব্লগ আছে, আপনারা চাইলে যে দেখে আসতে পারেন, ওখানে প্রাইস ডিটেলস সবকিছু বলা আছে। সো এটা থাকবে হচ্ছে টপ 9 এ। তারপর গাইজ আমি টপ 8 এ রাখবো হচ্ছে আমার 2020 এর গরুটা। ওটা হচ্ছে শিবি গরু ছিল। এন্ড ওই গরুটা কিন্তু সাদি এগ্রো থেকে কিনা হয়েছিল। এন্ড ওইটার ওয়েট কিন্তু 750 কেজি প্লাস ছিল। এন্ড ওইটার প্রাইস পড়ছিল হচ্ছে 4,15,000। সো ওইটা নিয়ে কিন্তু আমি আলাদাভাবে আর ব্লগ দেই নাই। তো ভাবতেছি ওটা নিয়ে ব্লগ দিব, যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে ওইটা নিয়ে আলাদা একটা ব্লগ আমি দেওয়ার চেষ্টা করবো। এন্ড ওই গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, অনেক হাইট ছিল, যেমন সিং ছিল, মানে সব দিক দিয়ে মাশাআল্লাহ সুন্দর ছিল গরুটা। সো ওই গরুটার প্রাইস পড়ছিল হচ্ছে 4,15,000 টাকা। ওইটার ওয়েট ছিল হচ্ছে আপনার 750 কেজি প্লাস এরকম। সো এটা নিয়ে আলাদা একটা ব্লগ আছে, যদি চান আমি আপলোড দিব। এন্ড যে গরুগুলার ব্লগ নাই বা যে গরুগুলার প্রাইস আপনারা জানেন না, ওইটা আমি জানাই দিব। এন্ড যে গরুগুলা নিয়ে ব্লগ আছে বা যে গরুর প্রাইস গুলা ব্লগে শেয়ার করা আছে আলাদাভাবে, ওই গরুগুলার প্রাইস বা ওয়েট আমি আর আলাদাভাবে বলবো না, ওগুলো আপনারা যে ব্লগই দেখে আসেন। যেরকম এই যে 20-এরটা আমার ব্লগ নাই বা প্রাইস জানেন না আপনারা, এই জন্য আমি প্রাইস এন্ড ওয়েট বলে দিলাম। 16টা যেমন ভিডিও নাই বা প্রাইস ওয়েট আপনারা জানেন না, এটা আমি বলে দিলাম। আর বাকিগুলো নিয়ে যেগুলো নিয়ে ভিডিও আছে, ওগুলো নিয়ে তো ভিডিও আছেই, যে আপনারা চেক আউট করে আসবেন, তাইলে প্রাইস ডিটেলস আপনারা সব জেনে যেতে পারবেন আর কি। কারণ এভাবে যদি সব ব্যাপার একদম ডিটেলসে বলতে চাই, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো যাই হোক, চলেন এখন আমরা পরবর্তী স্টেপে যাই। তো এখন আমরা যাবো হচ্ছে টপ 7। সো টপ 7 আমি যে গরুটা রাখতেছি সেটা হচ্ছে আমার 2024 এর গরুটা। এন্ড ওইটা নিয়েও কিন্তু আলাদাভাবে ব্লগ আছে, ওটা নিয়েও আলাদাভাবে ব্লগে সবকিছু শেয়ার করা আছে। সো ওইটা থাকবে হচ্ছে টপ 7 এ। তারপর হচ্ছে গাইজ টপ 6 এ আমরা দিব হচ্ছে 2018 শিব্বিটা। 2018 আমি একটা শিব্বি কিনছিলাম, সেটা অর্গানিক এগ্রোর থেকে। সো ওইটা হচ্ছে আমি রাখবো টপ 6 এ। তো তারপর ওইটার পর ডিরেক্ট আমরা চলে যাবো হচ্ছে টপ 5 এ। টপ 5 এ আমি রাখবো হচ্ছে 2023 এর গরুটা। 2023 এর ওই গরুটা কিন্তু সাদি এগ্রো থেকে কেনা হয়েছিল। তো তখন সাদি এগ্রো যে একটা পাগলামি ছিল, ভাই রে ভাই, যে ভিড় থাকতো, আমি ছবি টবি দিয়ে দিব না, আপনারা দেখতে পারবেন। মানে কি ভিড়, ভাই রে ভাই, কি ভিড়ের মধ্যে যে গরুটা কিনছিলাম, ক্রেজি একটা
অবস্থা। তো টপ 5-এ আমি ওই গরুটা রাখবো। তো 18-র এই গরুটা এন্ড হচ্ছে এই 2023-এর এই গরুটা, এগুলো নিয়ে কিন্তু আলাদা ভ্লগ আছে। সো এগুলোর প্রাইস, ওয়েট যদি আপনাদের জানতে মন চায় তাহলে প্লিজ গাইস যে ভ্লগটা পুরোপুরি দেখে আসবেন। সো গেল টপ 5, এখন বাকি হচ্ছে আপনার টপ 4 বাকি আছে। সো চলেন তারপর গাইস আমরা এখন সোজা চলে যাব হচ্ছে টপ 4-এ। সো টপ 4-এ আমি যে গরুটা রাখবো সেটা হচ্ছে আমার 2017-র গরুটা। তো এই গরুটা ভেরি ক্লোজ টু মাই হার্ট, কারণ এই গরুটার মাধ্যমে কিন্তু আমার ব্লগ করা শুরু হয়েছিল সেই ঠিক 2017-তে। তো তখন যদি আমি ওই ব্লগটা না করতাম 2017-তে, বা ওই গরুটা তখন যদি না কেনা হতো, তাহলে আমার মনে হয় না আজকে এই সময় এসে যে আপনাদের সামনে এবার গরু নিয়ে একটা ব্লগ করতাম বা এতগুলা গরুর ব্লগ আপনারা পেতেন। ওইটা দিয়ে আমার জার্নিটা শুরু ছিল আর কি, আলহামদুলিল্লাহ। সো এটার জন্য আমি এই গরুটাকে রাখবো হচ্ছে টপ 4-এ। অ্যান্ড আরেকটা জিনিস, যেটা তখন কিন্তু আমার জার্নি শুরু হয়েছিল আপনার ব্লগের দিক দিয়েও, আমি গরুর ব্লগ তখন থেকে শুরু করছিলাম। অ্যান্ড আরেক দিক দিয়ে আমি আর তখন প্রথমবার 2017-তে আমি প্রথম শিববি কিনছিলাম। সো ওটা দিয়ে কিন্তু শিববির জার্নিটা শুরু হয়েছিল। সো এর জন্য এই গরুটা আমি রাখবো হচ্ছে টপ 4-এ। অ্যান্ড গাইস গেস করেন টপ 3-তে কোন গরুটা থাকবে? টপ 3-তে থাকবে হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা শিববি গরু, সেটা হচ্ছে 2019-এর শিববি গরুটা। 19-এর এই শিববি গরুটা কিন্তু সাদি এগ্রো থেকে কিনা হয়েছিল, এটা নিয়েও কিন্তু আলাদাভাবে একটা ব্লগ আছে। তারপরে যে 17টা নিয়েও কিন্তু আলাদাভাবে একটা ব্লগ আছে, সেগুলো আপনারা চলে দেখে আসতে পারেন। তো 2019-এর শিববি গরুটা আমি কেন টপ 3-তে রাখলাম সেটার মেইন রিজন হচ্ছে ওই শিববি গরুটা কেনার পর আমি যখন ব্লগ ছাড়ছিলাম তখন অনেক বেশি ভাইরাল হয়ে গেছিল। ওইটার ভিউ 40 কি 45,000 চলে গেছিল। আমার সাবস্ক্রাইবার তখন ছিল মাত্র 700 না 800। ওই ভিডিও ছাড়ার পরই আমার মুহূর্তের মধ্যে 2 দিন কি 3 দিনের মাথায় সাবস্ক্রাইবার হয়ে গেছিল 2500। সো এর জন্য ওই গরুটা কিন্তু আমার কাছে অনেক বেশি স্পেশাল। অ্যান্ড হ্যাঁ, ওই গরুটার পরেই কিন্তু আমি যখন গরু এটা কিনছি, তারপর হচ্ছে যখন ব্লগ করছি, ওই গরুটার পরে কিন্তু আমাকে কিন্তু সবাই চেনা শুরু করছে। এই যে যারা গরুর কমিউনিটিতে আছে বা যারা এই যে আমার মতো গরু পাগলা, যেরকম এখনো আমাকে অনেক কেউ বলে যে ভাই আপনাকে তো সেই আমি 2019 থেকে চিনি, ওই যে আপনি বড় একটা শিববি গরু কিনছিলেন, মাশাআল্লাহ ভাই গরুটা যা ছিল। সো এর জন্যই আমি এটাকে একদম টপ 3-তে রাখবো, কারণ ওইটা দিয়ে আমাকে অনেক কেউ চিনছে, জানছে। সো এটাই। আর ওই গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল সব দিক দিয়ে আর কি। সো এর জন্য এই গরুটা থাকবে টপ 3-তে। এন্ড গাইস ফাইনালি এখন কিন্তু আমরা টপ 2-তে এসে পড়ছি, মানে কি টপ 2 and 1। সো টপ 2 and 1 কোন দুইটা গরু থাকবে এটা তো আপনারা সবাই জানেন। একটা হচ্ছে কিং আর একটা হচ্ছে বস। সো কোনটা কোন র্যাঙ্কিং এ থাকবে এটা আমি এখন ক্লিয়ার করে দিব। টপ 2-তে থাকবে হচ্ছে কিং এন্ড অফ কোর্স টপ 1-এ থাকবে হচ্ছে বস। দেখেন কিং আর বস এই দুইটা কিন্তু গরু দেখতে সেমই, মানে আপনারা যদি আমার ব্লগগুলো দেখেন মাশাআল্লাহ এই দুইটা গরু কিন্তু একদম সেম, মানে মনে হয় আপন ভাই এরকম। এন্ড বসকে কিন্তু আমার এর জন্য কিনা হয়েছিল জাস্ট বিকজ অফ এই কিং এর জন্যই, কারণ কিং এর মতোই কিন্তু দেখতে বস ছিল, বাট মাশাআল্লাহ বস পরে আরো সুন্দর হইছে, বা মাশাআল্লাহ বস দেখতে অনেক বেশি সুন্দর ছিল হইছে। বসের কথা বললে আমার খুব খারাপ লাগে, আমি খুব ইমোশনাল হয়ে যাই। মাশাআল্লাহ গরুটা এত মায়াদারি ছিল, এত সুন্দর ছিল, মানে কোনো কিছুর কম ছিল না। হাইট বলেন, চোট বলেন, শিং বলেন, মাথা বলেন, গলকম্বল যেটাকে বলে সেগুলো বলেন, খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ বস। তো আমার কাছে কিং আর বস একই সেম, বাট হ্যাঁ বসের প্রতি আমার টানটা একটু বেশি, কারণ স্বাভাবিক বসটা আমার 1 বছর আগে কিনা। 1 বছর থেকে পালতেছি ধরতে গেলে, ডেইলি যেতাম আসতাম দেখতাম নিজের হাতে খাওয়াইতাম। সো ওটার প্রতি একটা আলাদা টান বসের প্রতি, যেটা সত্য কথা। হ্যাঁ কিং এর প্রতি অবশ্যই অনেক টান আছে, বাট কিংটা 3 কি 4 মাস আগে কেনা। এন্ড আমি কিং আর বস এটা কখনোই আলাদা করবো না, দুইটা আমার কাছে এই দুইটাই অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে, দুইটাই একসাথে থাকবে। জাস্ট র্যাঙ্কিং এর জন্য কিংকে রাখা হইলো 2-তে, বসকে রাখা হইলো 1-এ, এই হচ্ছে কথা। বাট ধরতে গেলে এই দুইটা গরুই আমার খুবই পছন্দের গরু, খুবই। এন্ড মাশাআল্লাহ আপনারাও কিং বসকে এত ভালোবাসা দিছেন, এত ভালোবাসা দিছেন যা বলার বাইরে। আই এম ব্লেসড যে আপনাদের এত ভালোবাসা পাইছি, এত সাপোর্ট পাইছি। সো আই হোপস আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগছে। এন্ড এই ব্লগটা কিন্তু একটু ইউনিক স্টাইলে হইলো। অনেক কেউ গাড়ি র্যাঙ্কিং করে, ইউটিউবার র্যাঙ্কিং করে, আমি গরু র্যাঙ্কিং করলাম। তো আই হোপস আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগছে। এন্ড হ্যাঁ গাইস, আপনারা প্লিজ গাইস কমেন্ট করে জানাবেন আপনাদের র্যাঙ্কিং এ কোনটা কততে থাকবে, বা আপনাদের র্যাঙ্কিংটা কি, বা আপনাদের সব থেকে কোন গরুটা পছন্দের ছিল। সো এটা প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, বা আপনারা একটা র্যাঙ্কিং করবেন যে ভাইয়া আপনার র্যাঙ্কিং তো এটা, আমার র্যাঙ্কিং হচ্ছে এটা। আপনারা একটু লিখে দিয়েন, তাহলে আমিও একটু দেখে আর কি আমার ভালো লাগবে, আমিও রিপ্লাই দিই, আপনারা সবাই জানেন কমেন্টে। সো আমিও দেখতে পারবো আপনাদের মতামত কি, বা আপনাদের র্যাঙ্কিংটা কেমন। এন্ড কমেন্টে অবশ্যই এটাও জানাবেন যে আমার র্যাঙ্কিংটা কেমন ছিল। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা এতটুকুই ছিল। আই হোপস আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগছে গাইস। যদি গাইস এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড মাস্ট গাইস আমার চ্যানেলটা সবাই প্লিজ গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই নিজের দিকে খেয়াল রাখবেন বা আমার দিকে খেয়াল রাখবেন। দেখা হবে ইনশাআল্লাহ আবারও নেক্সট ব্লগে। দ্যাটস ইট।
গাইস সবাই ফাটায় সাবস্ক্রাইব করেন এন্ড হ্যাঁ কমেন্ট করে আপনাদের র্যাঙ্কিংটা জানান যে কোনটা কোন র্যাঙ্কে বসবে আর আপনাদের পছন্দের গরু কোনটা ছিল এই আমার 2015 থেকে 26 পর্যন্ত। সো এটা তাড়াতাড়ি কমেন্ট করে আপনারা আমাকে জানান। সো দ্যাটস ইট গাইস, বাই বাই, টেক কেয়ার। আজকের মতো যাই, ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই।